গোসাইরহাট উপজেলার 29 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে এরই মধ্যে প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে প্রার্থীরা ধারে ধারে ভোট ভিক্ষা করছেন। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা দেখেছি প্রার্থীরা নির্বাচন এলেই মানুষের কাছে তাদের প্রতিশ্রুতি দিয়ে যায়, উন্নয়নমূলক প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পরবর্তী টাইমে তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। এবং আমি মাদারীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আমার বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়ন। আমি এখানে নির্বাচনী এই প্রচারণায় এসে দেখলাম এই নাগেরপাড়া ইউনিয়নে অনেক অনুন্নত, কিন্তু আমাদের মাদারীপুর জেলা পার্শ্ববর্তী ইউনিয়ন বাঁশগাড়ি ইউনিয়ন, আসলে বাঁশগাড়ি ইউনিয়ন এই নাগেরপাড়াবাসী বলতে পারবে যে বাঁশগাড়ি ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বাড়িতে এমনভাবে উন্নয়ন হয়েছে যে প্রত্যেকটি বাড়িতে মানুষ দেখা গেল নির্বিঘ্নে গাড়ি নিয়ে যাইতে পারে। কিন্তু আমরা এরকমই এলাকা দেখেছি নাগেরপাড়ায়, যেখানে একটি মানুষ অসুস্থ হয়ে গেলে সেখান থেকে একটি মানুষকে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা খুব দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই নাগেরপাড়ার ভিতরে আমি অনেক কটা এলাকায় দেখলাম যেখানে একটি মানুষ যদি অসুস্থ হয়ে যায় হাসপাতালে নেওয়ার জন্য এখানে আমরা মানুষ মারা গেলে যে খাটে করে নেওয়া হয় সেই খাটে উঠিয়ে অসুস্থ মানুষকে মেন রাস্তায় এনে তারপরে তাকে অ্যাম্বুলেন্স বা বিভিন্ন যানবাহন দিয়ে হাসপাতালে নিতে হয়। তা আমি বলবো আমার পাশে মতিউর রহমান মিন্টু ব্যাপারী আছে, যেন এই উন্নয়নের ক্ষেত্রে আগামী 29 তারিখে নির্বাচনে তিনি যদি জয়ী হতে পারেন বা জনগণ যদি তাকে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে এই এলাকার লোকজনের আশা থাকবে তার কাছে যেন এই অনুন্নত নাগেরপাড়াকে একটি উন্নত আদর্শ নাগেরপাড়া প্রতিষ্ঠিত করা। এবং একটি কথা আমি বলবো, বর্তমান নাগেরপাড়া ইউনিয়নের যে চেয়ারম্যান আছে মোজাম্মেল খানকে আমি দেখেছি, আমার সাথে তার সাথে মন্ত্রণালয় 2-3 বার দেখা হয়েছে এই নাগেরপাড়ার উন্নয়নের বিষয় আর দৌড়াদৌড়ি করছে এবং সেই কাজগুলো মনে হয় খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো কাছারির বাজার। এই কাছারি বাজারের পাশে যেই ব্রিজটি আছে এই ব্রিজটি বিশেষ করে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মাধ্যমে তার এপিএস মাসুম বিল্লার মাধ্যমে এই কালভার্ট থেকে শুরু করে এই রাস্তাটা পাস করিয়ে দিয়েছি। এই কারণে নাগেরপাড়ার এই কাছারি বাজারে এই অঞ্চলের লোকজন আমার জন্য এবং আমাদের বাসগাড়ির লোকজনের জন্য দোয়া করেছে। তাই আমি বলবো বেশি কথা না বেরিয়ে মিন্টু ব্যাপারী রাজনীতিভাবে তিলে তিলে বেড়ে ওঠা একটি ব্যক্তি, এই ব্যক্তি হারানোর কিছু নাই। এই ব্যক্তিকে আপনারা উন্নয়ন নয় যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো আপদে যে কোনো বিপদে তাকে পাশে পাবেন। তাই সকলকে অনুরোধ করব আগামী 29 তারিখে মিন্টু ব্যাপারীকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে নির্বাচিত করবেন। এবং ধিক্কার জানাই ওই সকল নেতৃত্ববিন্দুদের যারা টাকার লোভে বা বিভিন্ন অদৃশ্য কারণে তাদের একজন পৌরসভা আওয়ামী লীগের সভাপতির পক্ষপাতিত্ব না হয়ে তারা একজন ব্যবসায়ী, যিনি ব্যবসা এমন একটা জিনিস, যিনি ব্যবসা করেন তিনি এমনভাবে প্রচার করে টাকা দিয়ে মানুষের ভোট কিনে তিনি যদি নির্বাচিত হন তাহলে আমার বিশ্বাস গোসাইরহাটবাসী তাদের কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ ব্যবসার জায়গায় রাজনীতির জায়গায় সকলকে অনুরোধ করব যারা রাজনীতি করে তাদেরকে জনপ্রতিনিধি করে জনগণের সেবা করার সুযোগ দিন। ধন্যবাদ সকলকে। জয় হোক আনারস মার্কার, জয় হোক। ধন্যবাদ আমাদের পদ্মা সেতু চ্যানেল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে সবার কাছে দোয়া চাই। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। এই অসুস্থতার কারণ হলো এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি যাদের সাথে দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করেছিলাম, এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে দেখলাম যে আজকে আমাদের এই গোসাইরহাট উপজেলার নির্বাচনটা একটি ভিন্নতরে হইতেছে। সেটা হলো টাকা এবং নেতা একদিকে আর তৃণমূলের ব্যাপক আশাবাদী আমাকে ভোট দেওয়ার জন্য। এজন্য আমি নেতাবিহীন এবং টাকাওয়ালা ছাড়াই একাই মাঠে দৌড়াচ্ছি এবং কি চেষ্টা করি ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে আমার আনারস মার্কার জন্য সালাম এবং দোয়া চাই এবং ভোটও চাই। আর বিভিন্ন অঞ্চলে যখন আমি আমার আনারস মার্কার ভোট চাওয়ার জন্য যাই সেই সুবাদে আমি লক্ষ্য করেছি এই গোসাইরহাট উপজেলার ভিতরে সবচেয়ে অনুন্নত এলাকা হলো এই নাগেরপাড়া। এই নাগেরপাড়ার অনেকগুলি রোড যেটা আমি দেখেছি
যদি কোনো লোক একবার আসে তাহলে তো এটা মনে রাখতে হবে। তবে আমি এই নাগেরপাড়া ইউনিয়নের প্রত্যেকটি রোড ঘোরাফেরা করেছি। সেই সুবাদে মহান রাব্বুল আলামিন যদি আমাকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হইতে পারি, তাহলে এই সমস্ত অনুন্নত এলাকার স্থানীয় পর্যায়ে যারা আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এগুলি আমি আগামীতে কাজ করব ইনশাল্লাহ। আরেকটি বিষয় হলো, আমি আরেকটি জিনিস দেখেছি, সেটা হলো নাগেরপাড়া বাজার থেকে দপ্তরি বাড়ি পর্যন্ত একটি বিশাল খাল, সেই খালটাও আজ মরে যাচ্ছে। এই খালটাও কাটার একটা পরিকল্পনা আছে, কারণ ওই খালটা যদি কেটে দেওয়া হয় তাহলে অন্তত কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে আমরা বাঁচব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আগামী 29 তারিখে আপনাদের সকলের কাছে আমার আনারস মার্কার জন্য ভোট চাই। আল্লাহ হাফেজ।